আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে AutoCAD এ আপনারা একটা অবজেক্ট ড্রাফট করবেন, সেটা এডিট করবেন এবং কিভাবে AutoCAD এর স্কিলড আপ করবেন। তো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে গিয়ে বিগিনারদের জন্য, যারা চাচ্ছেন AutoCAD টা শিখতে অথবা AutoCAD এ কাজ করতে, তাদের জন্য। তো আ আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা অবজেক্ট ড্রাফট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনে একটা অবজেক্ট নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে আজকে ড্রাফট করে দেখাবো। তো বেসিক্যালি AutoCAD হচ্ছে কি একটা ওয়াইড রেঞ্জ সফটওয়্যার। এখানে আপনি অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছুই ড্রাফট করা যায়। তো বেসিক্যালি সবাই যার যার স্পেসিফিক নিড অনুযায়ী কাজ করে। তো বেসিক্যালি এই অবজেক্টটা যদি আপনারা ড্রাফট করতে পারেন, তাহলে মোটামুটি আপনারা যে কোনো কিছুই AutoCAD এ ড্রাফট করতে পারবেন আশা করি। তো এই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই অবজেক্টটা ড্রাফট করার জন্য কিভাবে কি কমান্ডগুলা ইউজ করতে হয়। আপনারা আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবজেক্টটাতে সব মেজারমেন্টগুলো দেয়া আছে। তো আমি করার স্বার্থে আমি প্রতিটা ভ্যালুকে ইঞ্চি হিসেবে কাউন্ট করব। আপনারা এটা ফিট হিসেবে কাউন্ট করে যেকোনোভাবেই ড্রাফট করতে পারবেন। তো আমি এটা ইঞ্চি হিসেবে কাউন্ট করতেছি এবং যে কোনো একটা অবজেক্ট আপনাদের স্টার্ট করতে হলে ড্রাফটিং যে কোনো একটা এন্ডিং থেকে শুরু করতে হয় অথবা যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হয়। তো আমি বেসিক্যালি চাচ্ছি এই সার্কেল থেকে স্টার্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সার্কেলের ভ্যালু দেয়া আছে। তো এখানে ডায়া ভ্যালু দেয়া আছে, আমি এটাকে ইঞ্চির ভ্যালু, ডায়ার ভ্যালু দেওয়া আছে। তো কেটে আসলে আমাদের স্টার্ট করতে হলে আমাদেরকে হাফ রেডিয়াস ভ্যালু এন্টার করতে হয়। তো এখানে 25 ইঞ্চি দেওয়া আছে, আমরা এটা 12.5 দেব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা সার্কেল দিয়ে স্টার্ট করব। তো সার্কেলের জন্য আমাকে সি এন্টার দিতে হবে, অথবা আপনারা এখানে সিম্বল আইকন থেকেও সার্কেল ড্র করতে পারবেন। তবে সবচেয়ে বেটার হয় আপনারা কিবোর্ড ইউজ করলে। আপনাদের লেফট হ্যান্ডে কিবোর্ড থাকবে, রাইট হ্যান্ডে মাউস থাকবে, কাজের স্পিড অনেক আপ হবে এবং এফিসিয়েন্সি বাড়বে। তো কিবোর্ড থেকে স্টার্ট করার জন্য সি এন্টার চাপ দেব আমরা, সি এন্টার। তো যেখানে আমরা সার্কেলটা ড্র করতে চাচ্ছি সেই জায়গায় আমরা একটা বেস পয়েন্ট ক্লিক করব। দেন ক্রসহেয়ারটা মুভ করলে আপনারা দেখতে পাচ্ছেন সার্কেলটা ছোট বড় হচ্ছে। তো আমরা এখন ভ্যালু দেব 12.5, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন সার্কেলটা হয়ে গেছে। আমরা সেকেন্ড সার্কেলটা দেখতে পাচ্ছেন 50 ভ্যালু দিয়ে আছে, আমরা এটা 25 দেব। তো সেম সি এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্টার মার্ক শো করতেছে, আমরা সেন্টার মার্কে ক্লিক করব, দেন 25 এন্টার করব। আমাদের সেকেন্ড সার্কেলটা হয়ে গেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন থার্ড আরেকটা সার্কেল আছে 62। তার মানে আমরা সি এন্টার, বেস পয়েন্ট, সেন্টার পয়েন্ট ক্লিক করলাম 62, যেহেতু আমরা 31 ভ্যালু দেব। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থেকে এই ভার্টিক্যাল লাইনটা 36 ইঞ্চি ডিস্টেন্স আছে। তো আমরা যে কোনো ড্রয়িং ড্রাফটে অনেকে অনেকভাবে ড্রয়িং ড্রাফট করে। তো আমি বেসিক্যালি ড্রয়িং ড্রাফট করার জন্য রেফারেন্স লাইন ইউজ করি। রেফারেন্স লাইনের জন্য আমরা কনস্ট্রাকশন লাইন ইউজ করি, যেটা XL এন্টার। দেন আমরা যেখানে কনস্ট্রাকশন লাইনটা সিলেক্ট করতে চাই সেই জায়গায় ক্লিক করে, যদি আমি ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইনটা যাই তাহলে ভার্টিক্যালি যে কোনো জায়গায় ক্লিক করব, যদি হরিজন্টালি নিতে চাই তাহলে হরিজন্টালি যে কোনো জায়গায় ক্লিক করব। তো আমি ভার্টিক্যালি নিতে যাচ্ছি, ভার্টিক্যালি যে কোনো জায়গায় আমি এটা রাখলাম। দেন এই রেফারেন্স লাইনটা আমি একটু ডিফারেন্ট কালারে রাখবো। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা 44 একটা ভ্যালু দেওয়া আছে, 44 ইঞ্চি। তো সরি, আমরা এখানে সার্কেলের সেন্টার থেকে নিচ্ছি 36 ইঞ্চি ভ্যালু, অফসেট 36 ইঞ্চি। দেন তারপরে এখান থেকে 44 একটা ভ্যালু দেওয়া আছে, অফসেট 44। এবং আমরা এই জায়গার সেন্টারটা আমরা সবসময় নেব। সো 44 এর হাফ হচ্ছে 22, অফসেট 22। ওকে, তো আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে সেন্টারের পয়েন্ট থেকে আমরা ড্রাফট করব 36 ইঞ্চি। কিভাবে ড্রাফট করব? পলি লাইন দিয়ে আমরা লাইন নেব। তো বেসিক্যালি লাইন দুই ধরনের, লাইন আমরা এল এন্টার দিয়ে লাইন নিতে পারি, পিএল এন্টার দিয়ে পলি লাইন নিতে পারি। তবে কাজের সুবিধার জন্য আমরা সবসময় পলি লাইন ইউজ করি, পিএল এন্টার। তো যেখান থেকে আমরা লাইনটা স্টার্ট করব সেই জায়গায় আমরা ক্লিক করলাম। দেন
কতটুকু যেতে হবে 36 ইঞ্চি। আমার রেফারেন্স লাইন অলরেডি টানা আছে 36 ইঞ্চি। ভার্টিক্যালি আমাকে যেতে হবে 25 ইঞ্চি। এখানে মেজারমেন্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন 25 ইঞ্চি। দেন হরিজন্টালি আমাকে কতটুকু আসতে হবে সেটা আমার এখানে মেজারমেন্টটা মেনশন করা নেই। সো আমি এটা যে কোনো একটা জায়গায় ক্লিক করে এন্টার দেব, আমার লাইনটা হয়ে গেছে এতটুকু। দেন এখানে আমার 44 ইঞ্চি সেন্টার থেকে আমাকে টপে যেতে হবে, দুইটা লাইন আছে আমার 98। সো 99 এর হাফ হচ্ছে গিয়ে 49। তো এখানে সেন্টার লাইন হচ্ছে গিয়ে আমার এটা, সেন্টার লাইন থেকে আমি 49 ক্লিক করব দুই দিকে। এখানে দুইটা লাইনের জন্য আমি বসতেছি না, আমি একটা ক্লিক করে দিলাম 49 আমাকে কি করতে হবে, অফসেট দিতে হবে। আমি আপনাদেরকে অফসেটটা হয়তো দেখাইছি কিনা জানি না, আমি আবার দেখাচ্ছি। অফসেটের জন্য আমাকে ও এন্টার দিতে হবে। দেন আমি কতটুকু ভ্যালু চাচ্ছি, আমি এই সেন্টার লাইন থেকে এখানে দুই দিকে 49 দেব, যেহেতু এটা 98 আছে। তো অফসেট ও এন্টার দেওয়ার পরে 49 ভ্যালু দিলাম, দেন এন্টার। দেন যে অবজেক্টটা আমি থেকে অফসেট করতে চাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করব, যেই দিকে আমি অফসেটটা চাচ্ছি সেই দিকে আমি মাউস পয়েন্টারটা ক্লিক করব। যদি লেফটে চাই আমি লেফটে ক্লিক করব, রাইটে চাইলে আমি রাইটে ক্লিক করব। সো আমি দুই দিকেই চাচ্ছি, আমি দুই দিকেই ক্লিক করব। প্রথমে রাইট সাইডে ক্লিক করলাম, দেন সিলেক্ট অবজেক্ট, লেফট সাইডে ক্লিক করলাম। তো এই হচ্ছে আমার অফসেট হয়ে গেল। দেন আমার এই এইচ পয়েন্ট থেকে আমাকে, সো আমি এই এইচ পয়েন্টটা আমি পেয়ে গেলাম। এইচ পয়েন্ট থেকে আমাকে উপরের দিকে যেতে হবে 13 ইঞ্চ। সো আমি এখানে ক্লিক করলাম, পিএল এগেইন ক্লিক করলাম 13 ইঞ্চ। দেন এদিকে আসলাম আমি, দেন এগেইন 13 ইঞ্চ। আগে আমি এখানে 44 এর রেফারেন্স দিয়ে রাখছিলাম, 44 রেফারেন্স লাইন। দেন আমাকে হরিজন্টালি আসতে হবে, ভার্টিক্যালি আসতে হবে 25। দেন এদিকে আমি কতটুকু যাব সেটা আমার জানা নাই, সো আমি এটা এদিকে ক্লিক করে ছেড়ে দিলাম। তো আমার এতটুকু লাইন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়তি লাইন দেয়া আছে। আমি এটা কি করব, মুছে দেব। মুছে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ট্রিম করতে হবে, টিআর এন্টার। দেন আমি যে এই অবজেক্টটা এখানে বাড়তি অংশটুকুতে আমি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, অথবা আমি যদি একটা রেফারেন্স নিতে চাই যে এই লাইন থেকে বাকি অংশটুকু আমার ডিলিট হবে, তাহলে আমি এখানে কাটিং এজটা ক্লিক করব। দেন আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন আমার এই বাড়তি অংশটুকু আমাকে কাটতে হবে। দেন আমি এন্টার চাপ দেব, দেন ক্লিক করব। তো যে কোনোভাবেই আপনারা করতে পারেন। ওকে, তো আমার এই উপরের অংশটুকু হয়ে গেল। আমি এখন নিচের অংশটা করব। নিচের অংশটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্টার থেকে আমার একটা ডিসটেন্স দেওয়া আছে 42 এবং একটা ডিসটেন্স দেওয়া আছে 62। সো আমি এই দুইটা লাইন আমি তো প্রয়োজন নেই, দুইটা লাইন আমি সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, অথবা ইরেজ করে নিলাম, ই এন্টার। ইরেজের জন্য আমি অবজেক্ট সিলেক্ট করব, ই এন্টার, ইরেজ করে নিলাম। ওকে, এখন আমি এখানে 42 এবং 62 দুইটা অফসেট নেব। 42 মানে হাফ হচ্ছে কি আমার 21, সেম থিং 21, এবং আবার অফসেট নিতে হলে 62 মানে 31। দুইটা লাইন আমি নিলাম। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রেফারেন্স থেকে 25 এর এই রেফারেন্স থেকে আমাকে নিচে আসতে হবে 75। সো আমি এখানে থেকে 75 নিচে যাব, 75। দেন আমি এদিকে আসব, দেন আমি এই রেফারেন্সে মিলিয়ে নেব। এই রেফারেন্সের সাথে আমার এটা মিলে যাবে, পিএল এন্টার। এই রেফারেন্স থেকে এখানে বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দেব। এখানে একটা বাড়তি অংশ আছে, ডিলিট করে নিলাম। ওকে, দেন আমার এই সেকেন্ড সার্কেল থেকে আমাকে আমার থার্ড সার্কেলের হাফ আমি ডিলিট করে দেবো। এখানে থার্ড সার্কেলের হাফ আমার প্রয়োজন নেই, সো ট্রিম করব, টি আর এন্টার। সিলেক্ট করলাম, এই অংশটা আমি ইরেজ করে দেবো, ই এন্টার। ওকে, দেন আমাকে এই লাইন থেকে এদিকে যেতে হবে, পিএল এন্টার। এখানে আমি সেন্টার লাইন ক্লিক করলাম, এখান থেকে এদিকে আসলাম। ওকে, দেন আমাকে এদিকে যেতে হবে,
তার আগে আমার সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন একটা 50/42 একটা স্কয়ার বা রেক্টেঙ্গেল শেপ আছে, সেটা আমরা ড্রাফট করব। তো সেটা কোথা থেকে? এই সেন্টার থেকে এক্সেল রেফারেন্স লাইন নিচ্ছি, হরিজন্টালি রেফারেন্স লাইন নিলাম, দেন আমার বোথ সাইডে 50, সো বোথ সাইডে যদি 50 হয়, এই দুটো আমি ডিলিট করে নিচ্ছি। অফসেট 50, দ্যাট মিনস 25 ক্লিক করলাম, দেন ভার্টিক্যালি 42, অফসেট 42 মিনস 21। তো এই সেন্টারটা আমি একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিতে হলে REC এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো, দেন আনাদার বেস পয়েন্ট ধরলাম, আমার এই রেক্টেঙ্গেলটা হয়ে গেল। দেন আমার এই রেফারেন্স লাইন প্রয়োজন নেই, আমি এই রেফারেন্স লাইনগুলো ডিলিট করে নিচ্ছি। ওকে, আবার 42 and ওকে, ঠিক আছে, আমি এই রেক্টেঙ্গেলটা নিয়ে নিলাম। এখন আমাকে এইখানে 42 যে রেফারেন্স লাইনটা ছিল 21, এই লাইনটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তারপর কি করতে হবে? আমাকে এখানে 25 এর একটা অফসেট নিতে হবে। সো 25 এর অফসেট হচ্ছে 12.5 দেখতে পাচ্ছেন, এই দুইটা লাইন আমি নিয়ে নিয়েছি। ওকে, দেন সবই হয়ে গেছে। কি বাকি আছে আমাদের? এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল দেয়া আছে, তো আমরা এই অ্যাঙ্গেলটা নিব 2 ইঞ্চি 2 ইঞ্চি, অফসেট 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, PL এন্টার, এখানে আমরা ক্লিক করে দিলাম, ব্যাস এটা আমাদের হয়ে গেল। তো এই অংশটা আমি TR এন্টার দিয়ে ট্রিম করে নিচ্ছি। এখন এই লাইনটাকে আমি এই পাশেও দরকার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দুই বোথ সাইডে আছে, সো আমি এটা মিরর করব, MI এন্টার। সো সেন্টার পয়েন্ট রেফারেন্স পয়েন্ট ক্লিক করে উপরের দিকে নিলাম, যেহেতু আমি রাইট সাইডে চাচ্ছি, ক্লিক করব, নো, হয়ে গেল। এটা আমি ট্রিম করব। সো এটা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারগুলো রাউন্ড আছে, তো আমি এই কর্নারগুলো একটু রাউন্ড করে নেব। F এন্টার, R এন্টার, দেন কতটুকু আমি রাউন্ড করতে চাচ্ছি? 3 ইঞ্চি রাউন্ড করব, 3 এন্টার, দেন আমি এই লাইনটা ক্লিক করলাম এবং এই লাইনটা ক্লিক করলাম, সেম থিং এখানেও। এটা আমাদের হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এজটা ছোট গ্যাপ হয়ে গেছে, আমার এই এজটা এটার সাথে এসে মিলে যাবে। তো আমরা এটা কি করব? স্ট্রেচ করে নেব। স্ট্রেচ করার জন্য S এন্টার, দেন কতটুকু অংশ আমি স্ট্রেচ করতে চাচ্ছি সেই এরিয়াটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম, দেন এই যে কোনো একটা রেফারেন্স পয়েন্টে আমি ক্লিক করব, এখানে ক্লিক করলাম, দেন যেখানে আমি মিলাইতে চাচ্ছি সেই জায়গায় মিলাই দিলাম। ওকে, তারপর এখানে একটা লাইন টানতে হবে, আমি এখানে একটা লাইন টেনে দিলাম, TR এন্টার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা ড্রাফট হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, হ্যাচ অংশটা দেওয়া বাকি আছে। হ্যাচ কিভাবে দেব? H এন্টার, আমি যেহেতু এটা এরিয়া ধরতেছে না, দ্যাট মিনস এখানে কোনো ফাঁকা অংশ আছে, যার কারণে হ্যাচ এরিয়াটা কাউন্ট করতেছে না সে। এখন কাউন্ট করতেছে, আমরা হ্যাচটা সিলেক্ট করলাম, স্কেলটা আমরা বাড়ায় দিলাম, এন্টার, হ্যাচটা হয়ে গেল। বেশি হ্যাচটা বড় হয়ে গেছে, এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, 25 দিয়ে দিলাম। ওকে, আমরা সেম হ্যাচটা রাইট সাইডেও চাচ্ছি, H এন্টার, যে এরিয়াটা আমরা নিতে যাচ্ছি এই এরিয়াটা নেব, যেহেতু মেবি এখানে কোনো ফাঁকা আছে যার কারণে হ্যাচটা এই অংশটা নিতেছে না, এটা একটু চেক করে নিই। ওকে, আশা করি এখন নেবে H এন্টার, নিচ্ছে না, দ্যাট মিনস এখানে অন্য কোথাও ফাঁকা আছে।
যে এখন নিচ্ছে, ক্লিক করলাম, এন্টার। এই হ্যাশটা আমরা ম্যাচ করে দেব, ম্যাচ করে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অটোক্যাডে ড্রাফট করতে হয়, এডিট করতে হয়। ওকে, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডাইমেনশনগুলো আপনারা দিবেন, কিভাবে অ্যানাদার কাজগুলো করবেন। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।